টিয়ার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও আমি আর বোন বসে পড়েছি রান্না করতে। ও আজ আলু ঝিঙে পোস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করবে। তো প্রথমে আলুগুলো কেটে নিয়ে ভাজছে। আলুগুলো আগের থেকেও সেদ্ধ করে নিয়েছিল। তো তেল গরম হওয়ার পরে ও আলুগুলো দিল, দিয়ে ও লবণ হলুদ দিয়ে ভাজছে। ও গ্যাস কম পোড়ানোর জন্য আগের থেকে ভাতের মধ্যে আলু দিয়েছিল, হাফ সেদ্ধ করে কেটে নিয়ে ভাজছে। আর মাঝে মধ্যে মুড়ি খাচ্ছে, খিদে পেয়েছিল। আলুগুলো ভাজা হয়ে গেছে তেলের উপর। এবার ঝিঙেগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিল, তো সেই ঝিঙেগুলো একবার ভেজে নিচ্ছে ও ঢাকা দিয়ে দিল। ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজছে। আর ঝিঙেগুলো কিন্তু কাটবেন, ধুয়ে কাটবেন, নাহলে জল বেরোয়। মাঝে মধ্যে খিদে পেয়েছে খুব, পাশে মুড়ি চানাচুর মাখিয়ে রেখেছে। ও এখন আদাগুলোকে ও আর শিলে বাটে না, এভাবেই ঘষে নেয়। ঘষতে গিয়ে ঝিঙেগুলো যাচ্ছিল ধরে, তো তার আগেই খুলে নাড়িয়ে নিয়েছে। ঝিঙেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, ও তুলে নিল। ঘেটে গেলে ভালো লাগে না। এবার ও তেল দিয়ে দিচ্ছে কড়াতে, জিরে দিল। জিরে হয়ে যাওয়ার পরেও পেঁয়াজ দিল। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরও টমেটো দেবে, বাকি সব মশলা দেবে। কিন্তু তার মধ্যে ও একটু চিনি খায়, প্রত্যেকটা তরকারিতে ও চিনি দেয়, চিনি ছাড়াও বাঁচে না। ওর নাকি তরকারিতে কোনো টেস্ট পায় না, তো যার জন্য চিনি দেয় কালারটাও আসার জন্য। এরপরে ও কাঁচা লঙ্কা কেটে কেটে দিচ্ছে ছুরি দিয়ে। পেঁয়াজটাও দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে, যার জন্য ও টমেটোগুলো দিয়ে দিয়েছে। টমেটো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু তেল দিল, তেলটা পরিমাণ মতো হয়নি যার জন্য। এরপর চিংড়ি মাছগুলো দিচ্ছে। এবার আদা বাটা দিল। আদা বাটা বলতে ও শিলনোড়ায় বাটে না বা পেস্ট করে রাখে না, ও ঘষেই দিয়ে দেয়। এরপর ও আলু ঝিঙে দিয়ে ভালো করে ভাজছে কড়াতে। আর আমি ক্যামেরাম্যান, অগত্যা ক্যামেরা করছি। তারপর ও ঢাকা দিয়ে দিল। এরপরও লঙ্কার গুঁড়ো দিল এর মধ্যে, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিল। এরপর পরিমাণ মতো হলুদ। দেখুন কালার চলে এসছে। ও তেলের উপর চিনিটা দেওয়ার একটাই কারণ, এই কালারটা আনানোর জন্য, ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলো। তার মাঝে আবার বেগুন কেটে নিচ্ছে ভাজার জন্য। দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে। কি সুন্দর লাগছে তাই না? দেখলেই জিভে জল চলে আসছে। ও আলু ঝিঙে তরকারিটা সত্যিই খুব টেস্টফুল। এই গরম পড়ছে মানে ঝিঙেটা খাওয়া জরুরি, শরীর ঠান্ডা করে। নিন আমাদের আলু ঝিঙে চিংড়ি মাছের তরকারি প্রায় হয়ে এসছে। ফুটে উঠলেই নামিয়ে দেওয়া হয়ে যাবে, তারপর খাওয়া। আর একটু জল দিল। লবণটা হয়েছে নাকি দেখছিল, এরপরে লবণ দিল। আমার মায়েরা যদি দেখতো
আমরা দুই বোন এই করে রান্না করছি। ভীষণ বকাবকি করতো, কারণ লবণ দেখে না, ওনারা দেখে রান্না করে না, চেখে দেখে, কিন্তু আমরা করি। থ্যাংক ইউ।